শেষ দিনের সূর্যটা একটু বেশি রঙিন, একটু বেশি আবেগময়। বরিশাল থেকে কুয়াকাটার পথে প্রতিটি কিলোমিটার যেন এক একটি গল্পের পাতা। ক্লান্ত শরীর, তবুও হৃদয়ে এক অধম্য টান সমুদ্রের দিকে, যেখানে আকাশ আর জলরাশি মিলেমিশে একাকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আমাদের ক্রস কান্ট্রি রাইডের তৃতীয় দিন, অর্থাৎ আজকে আমরা কিন্তু চলে যাব বরিশাল থেকে কুয়াকাটা। আজকে আমরা শারীরিকভাবে একটু দুর্বল হলেও মানসিকভাবে খুবই আনন্দিত, কারণ আজকে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। এই মুহূর্তে আমরা কিন্তু বরিশালে আছি, আর আমরা বরিশালে রাত্রি যাপন করছি রমজানের ফুফুর বাসায়। আর রমজানের ফুফাতো ভাই কিন্তু বরিশাল চন্দ্রদ্বীপ সাইকেলিস্টের একজন নিয়মিত রাইডার। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত। আর ঢাকা থেকে চলে আসছে লঞ্চে করে রিয়াজ এবং নাজমুল, তারাও আজকে আমাদের সাথে যাত্রা করে বরিশাল থেকে চলে যাবে আমাদের সাথে কুয়াকাটাতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাতে বরিশালে আসছি। আমাদের রাইডার রমজানের ফুপুর বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, রাতে ছিলাম এখানে। আজকে সকালে একটু দেরি হয়ে গেল ঘুমতে করতে, সবাই খুব ক্লান্ত। দ্যাটস ওয়াই এখন আমরা রাইড শুরু করব। আমরা বরিশাল থেকে চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমরা যেন সুস্থভাবে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম। ব্রিজে 2 দিন সাইকেল চালায় পাশা প্রচণ্ড ব্যথা, এখন বসতেও ঠিক করতে পারি না। তার ভিতরে উঠতেছি ব্রিজে, আফিল অনেক বড়। ওই সামনে মায়াজ ভাই। আশা করি আমার গলার সাউন্ড শুনেই বুঝে গেছেন যে আমরা কতটা অসুস্থ বা কতটা ক্লান্ত। গলাটা বসে গেছে, মাজাটা ধরে গেছে, হাতগুলো ব্যথা করছে, কিন্তু কিছুতেই আমার পাও থামছে না। পাও ছুটে চলছে গন্তব্যর দিকে। এই আনন্দ আমি কখনো কোনো ভাষাতে বুঝাতে পারবো না। সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ক্লান্ত শরীর নিয়ে সাইকেল চালাচ্ছি, তখন আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে টিম ফ্রিডমের সদস্যরা। যেমনি করে যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে ফরাদ মাস্টার ভাই এবং সাকিব, ঠিক একইভাবে বরিশাল থেকে যুক্ত হয়েছে রিয়াজ এবং নাজমুল। দীর্ঘ সময় সাইকেলিং করার ফলে শরীর যখন ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের দরকার হয় হাইড্রোশন। আর এই টিম ফ্রিডম ক্রস কান্ট্রি রাইডের হাইড্রোশন পার্টনার হিসাবে ছিল ফুয়েল হাইড্রোশন পাউডার, যার প্রতি প্যাকেট 1.5 লিটার পানির সাথে মিশাতে হয়, যা খাওয়ার পরে শরীর পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। We are Team Freedom. We are Team Freedom. We are Team Freedom. Freedom is power. Freedom is power. ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যেহেতু আমাদের এই যাত্রার স্লোগানটি ছিল ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই, তাই আমরা যখনই যে পথে যেখানেই সুযোগ পেয়েছি আমাদের এই স্লোগানকে প্রচারণা করেছি, মানুষকে জানিয়েছি, সচেতন করেছি। ঠিক একইভাবে বরিশাল জিলা স্কুল এবং বরিশাল ইউনিভার্সিটির সামনে আমরা আমাদের স্লোগানকে প্রচারণা করলাম। সেই সাথে আশপাশের মানুষদের জানালাম যে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডই হতে হবে। আমরা যাত্রা করেছি হালুয়াঘাট গোবরাকুড়া থেকে। আমাদের গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত। এই যাত্রাপথে আমাদেরকে যেন অনেক বেশি সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে। এর জন্য কিন্তু জার্সি দর্জি থেকে আমাদের এই সুন্দর টি শার্টটি স্পন্সর করেছেন। যদি আপনারাও এরকম সুন্দর টি শার্ট পরতে চান, তাহলে এখনই যোগাযোগ করুন জার্সি দর্জিতে। এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তবে সামনে থেকে বাতাস বুকে লাগার কারণে তেমন একটা গতিতে চালাতে পারছিলাম না। তার মধ্যে লেগেছে ক্ষুধা, তাই এখন আমরা একটা নাস্তার বিরতি নেব। বাকেরগঞ্জ এসে মায়াজ ভাইয়ের কলিগের সাথে দেখা হয়ে গেল, তাই বাকেরগঞ্জ বাজারে নাস্তা করাতে নিয়ে আসলো মায়াজ ভাইয়ের কলিগ। আমরা যখন নাস্তা শেষ করে নদীর পাড়ে বসেছিলাম, ঠিক ওই মুহূর্তে একজন তরমুজ ব্যবসায়ী আমাদেরকে 4টি তরমুজ কেটে খাওয়ান এবং তার বন্ধুর জন্য দোয়া চান, আল্লাহ যেন তার বন্ধুর পরিবারে একটি কন্যা সন্তান দান করেন, আল্লাহ তার মনের আশা পূরণ করুক, আমিন। সেই সাথে তিনি তার যৌবন বয়সের সাইকেলিংয়ের গল্প শোনালেন আমাদের। এটাই তো একটা ভালোবাসা, এটাই তো একটা ভালো লাগা। সাইকেলিং করছি, জায়গায় জায়গায় থামছি, পথে পথে মানুষের সাথে সম্পর্ক হচ্ছে। খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল। এখানে সবাই একসাথে তরমুজ খাচ্ছিলাম, গল্প করছিলাম। তরমুজ খাওয়া শেষ করে আমরা ছুটে চলছি পটুয়াখালীর উদ্দেশ্যে। আরাম পুরাই।
এই মুহূর্তে আমরা অবস্থান করছি পায়রা সেতুতে। আর ভাই এই সেতুতে উঠতে যেয়া আমার সব ফাইটটা ফুইটটা যাইতেছে। যাই হোক, সেতুটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে, তাই এখানে বেশ কিছুক্ষণ ছবি তুলবো, ছবি তুলে আবারও চলে যাব। ব্রিজে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল তার থেকেও দ্বিগুণ পরিমাণে আনন্দ করে নিলাম এই পানিতে। আমরা চারজনে, বাকিরা কেউ নামে নাই। এই পানিতে গোসল শেষ করে আমরা কিন্তু চলে আসি পটুয়াখালীতে। পটুয়াখালীতে আসার পর আমাদের টিমটা কিন্তু একটু ছোট হয়ে যায়। এর কারণ হচ্ছে ফরাদ মাস্টার ভাই এবং নাজমুল একটু শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়াতে তাদেরকে কিন্তু আমরা বাসে করে কুয়াকাটা পাঠিয়ে দেই। দেন এখানে আমরা একটা লম্বা সময় কাটাই। এর কারণ দিনটা ছিল জুম্মার, তাই জুম্মার নামাজে বিরতি এবং খাওয়া দাওয়া এখান থেকেই করে নেব, এই প্ল্যানেই আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই। সেই সাথে দেখা করে হচ্ছে আমাদের শাওন ললিতার সাথে। নামাজ শেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেই এই হোটেলটা থেকে। খাবারটা খুবই ভালো ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের রুটিন অনুযায়ী আমাদের এখন ঘুমাতে হবে গাছের সাথে হ্যামকে লটকে। মনির ঘুম থেকে উঠতে চাইছিল না, তাই তার হ্যামকটাকে আমরা খুলে দেই তাকে ঘুম থেকে ওঠানোর জন্য। তারপর কিন্তু আমরা আবারও যাত্রা শুরু করি কুয়াকাটার উদ্দেশ্যে। পরবর্তীতে তেমন কোনো ভিডিও করা হয়নি, তাই সোজাসুজি রাতের ভিডিওতে চলে আসলাম। এই মুহূর্তে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রায়হান, কুমিল্লা সাইকেলিস্ট। তারা কিন্তু আসছে ডিসকভারি রাইডে কুয়াকাটাতে। যখন শুনতে পারছে যে আমরা কুয়াকাটাতে আসছি, তখনই কিন্তু আমাদেরকে আগায় নেওয়ার জন্য রায়হান ভাই 15 কিলোমিটার রাস্তা চলে আসেন। দেন আমাদেরকে নিয়ে যাচ্ছে লিড করে। পরবর্তীতে কিন্তু তার সাথেই আমরা কুয়াকাটার এন্ডিং পয়েন্টে প্রবেশ করি। স্থলবন্দর থেকে রাইড শুরু করে এখন এই যে এই মাত্র কুয়াকাটা এসে রাইড শেষ করলাম। আমাদের এই যাত্রাপথে প্রায় 450 কিলোমিটার প্লাস আমরা রোলিং করছি এবং আমাদের সময় লাগছে 3 দিন। আমরা প্রথম দিন ঢাকায় স্টে করছি, তারপর দিন বরিশাল, এখন আমরা কুয়াকাটা চলে আসছি। খুবই ভালো লাগতেছে। তবে আমাদের এই যাত্রার একটি স্লোগান ছিল, সেটা হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমার কাছে অনেক ভালো লাগতেছে এই মুভমেন্টটা। আসলে খুব কি বলবো, আমি তো আপনার সাথে ছিলাম, তো আমি জানি যে আমি যেটা বলতে চাই যে সব থেকে বেশি যেটা ভালো একটা কাজ করছে এটা হচ্ছে আমাদের বাসা ভাই অনেক উপকার করছে। উনি প্রথম উপকারটা করছে হচ্ছে মাওয়াতে ট্রাকটা আগে ভাগে রেডি করে দিয়েছে, যার কারণে আমরা ওইখানে এক মুহূর্তে সময় নষ্ট করা লাগে নাই। দ্বিতীয়ত এটা হচ্ছে একটা পুরাই সারপ্রাইজ ছিল যে ভাই আগে ভাগে আবার কুয়াকাটা চলে আসছে এবং কুয়াকাটায় যে সেলিব্রেশন হচ্ছে আর কি, ভালো লাগতেছে। আমাদের এই ক্রস কান্ট্রি রাইডে রাইডারদের কুয়াকাটাতে থাকার জন্য স্পন্সর করেছেন সাইকেল বাড়ি। আপনার সাইকেলের যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে এখনই চলে যান হাতিরঝিল মধুবাগ সাইকেল বাড়িতে। আজকের ভিডিওর আমার কথা এখানেই শেষ। এখন দেখতে থাকবেন আমাদের আনন্দময় মুহূর্তগুলো। উড়েন ভাই উড়েন, পাগল লিডার আমাদের সমাজ বাজার। আপনার অনুমতি বলেন, আগে অনুমতি বলেন, আগে অনুমতি বলেন। পাইপ যে প্লেন আলহামদুলিল্লাহ অবশেষে টিম ফ্রিডমের প্রথম ক্রস কান্ট্রি রাইড আমরা সেই গোবরাকোড়া থেকে গত 3 দিনে আসলাম হচ্ছে আজকে কুয়াকাটায়। এবং আমাদের এই যাত্রাপথে আমাদের যে এই সহযাত্রী ছিলেন, আমরা যে 6 জন ছিলাম, আমরা খুবই পোলাইট ছিলাম। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং সবার প্রতি সবার যে মমত্ববোধটা সেটা আমরা প্রকাশ করতে পেরেছি। এবং আমাদের মূল যে মোটো ছিল সেটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। আমাদের এই একটা স্লোগান নিয়ে আমরা বের হয়েছি যে ধর্ষণের কি জানো, বিরুদ্ধে রুখে দাঁড়াই, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। 3 দিন চালাইতে অবস্থা খুবই খারাপ। যাই হোক, এটা আমাদের প্রথম ক্রস কান্ট্রি রাইড, তবে এটা শেষ না, ইনশাল্লাহ আরও হবে ইনশাআল্লাহ। এবং আমি আরও একটি কথা বলতে চাই, আমাদের এই ক্রস কান্ট্রি রাইডে আমাদের 3টা স্পন্সর ছিল। প্রথম আমাদের টি শার্ট, আমাদের জার্সি স্পন্সর ছিলেন জার্সি দর্জি আলামিন ভাইয়ের। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের সাইকেল বাড়ি। অ্যান্ড থার্ড হচ্ছে ফুয়েল। আমাদের হাইড্রেশনের জন্য ফুয়েল আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। ধন্যবাদ আমাদের 3টা স্পন্সরকে।
এবং আশা করব নেক্সট টাইম আপনাদের সাথে কাজ করব। Supporting আপনারা সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফরাদ মাস্টার। আলহামদুলিল্লাহ, তার জন্য আমাদের যেরকম ঢাকায় এসে আমাদের পদ্মা পার হওয়ার জন্য যে ট্রাকের ব্যবস্থাটা সে সবার আগে করে ফেলছে, যদি আমি বিশ্বাস করিনি, কিন্তু তাকে দেখে আমি সারপ্রাইজ হয়েছি। দেন আজকে কুয়াকাটায় যে হোটেল, এই হোটেলের ব্যবস্থাটাও আমাদের ফরেন মাস্টার করে। একটা তালি হবে ফরহাদ মাস্টারের জন্য, একটা তালি। এর জন্য ধন্যবাদ ধন্যবাদ। এর জন্য রানা ভাই কিন্তু কষ্ট পাবেন না, আপনিও কিন্তু পিছন থেকে অনেক সাপোর্ট দিয়েছেন। এবং আমাদের যে ব্যানারটা ছিল সেটা অবশ্যই আমাদের রানা ভাই এটা বানাই দিচ্ছে। সব বানিয়ে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং টিম ফ্রিডমের সকল সদস্যকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আশা করি দেওয়ার আমাদের জন্য। পাশে থাকবেন সবসময়। আল্লাহ আর হাফেজ। কুমিল্লা ভালো সাইকেলিস্টের থাকবেন ভাই সবাই। ব্রাদার, এই যে শেষ মুহূর্তে আমাদেরকে সামনে থেকে বাতাস, যে সমুদ্রের যে বাতাস, এই বাতাস দেওয়াল হিসেবে প্রোটোকল দিয়ে দিয়েছে, যার কারণে শেষ মুহূর্তের যেই বোরিং লাগাটা, এই বোরিং লাগাটা কিন্তু আমাদেরকে লাগে নাই, কারণ ভাই এসে ভাই কথা ভিতরে বলছে। আছে। প্রায় 20 কিলোমিটার আমাদের হ্যাঁ, প্রায় 20 কিলোমিটার রাস্তা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে রায়হান ভাই আর ভাই মারুফ ভাই। পলাশ ভাই কো? আচ্ছা, দেখা হবে, ঠিক আছে। ওকে।